নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো লাউ শুক্তো। লাউ শুক্তো বানানোর জন্য আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি অল্প একটু, আর লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। এই লাউ শুক্তো কিন্তু খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু। আপনারা এইভাবে লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি বড়িটা ভাজা হয়ে গেল, তুলে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটাও একটু লাল করে ভেজে তুলে নেব। উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিলাম। শুক্তোতে সাধারণত রাঁধুনি ফোড়ন দিলে দেখবেন গন্ধটাও ভালো হয় আর খেতেও সুন্দর লাগে। এবার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আমার এই লাউ শুক্তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। গরম ভাতের সাথে এই লাউ শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এখানে একটা বাটিতে আমি একটু সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে আমি বেটে রেখেছিলাম, ওর থেকে হাফ চামচ সর্ষে বাটা আর হাফ চামচ আদা বাটা নিলাম। নিয়ে ওর মধ্যে একটু দুধ দিয়ে এটা গুলে রেখে দেব। গুলে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলে আমি লাউটা চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই দুধে গোলা সর্ষে বাটা আর আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম। শুক্তোতে একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগে না টেস্টটা। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই আমার লাউ শুক্তো রেডি হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখলাম, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে নিলেই আমার লাউ শুক্তো একদম রেডি। গরম ভাতের সাথে খেতে দেখবেন খুব ভালো লাগে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।